ভৌগোলিকভাবে পাকিস্তানের বৃহত্তম প্রদেশ হওয়া সত্ত্বেও দশকের পর দশক ধরে চলা রাষ্ট্রীয় অবহেলা, লুণ্ঠন আর নির্যাতনের কারণে আজ বিচ্ছিন্নতার আগুনে জ্বলছে বেলুচিস্তান। দক্ষিণ এশিয়ার অনেক গণমাধ্যমের খবর প্রকাশিত হয়েছে, বেলুচিস্তানের মানুষ নিজেদের ভূখণ্ডের স্বাধীনতা ঘোষণা করেছে। এসব খবর অনুযায়ী বালুচরা নিজস্ব জাতীয় সঙ্গীত, পতাকা ও মুদ্রা ঘোষণা করে নিজেদের সার্বভৌমত্ব প্রকাশ করেছে। এই ঘোষণার পর স্বভাবতই প্রশ্ন এসেছে, পাকিস্তানের মতো পারমাণবিক শক্তিধর পরাক্রমশালী আঞ্চলিক শক্তির কাছ থেকে বেলুচিস্তানের মানুষ স্বাধীনতা চায় কেন? স্বাধীনতার ৫৫ বছর পরও যেমন এখন বাংলাদেশে অনেকে প্রশ্ন করে থাকেন, বিগত ৫.৫ দশকে পাকিস্তান যে অনেক শক্তিশালী রাষ্ট্রে পরিণত হয়েছে, তারপরেও কেন বেলুচিস্তানের মানুষ পাকিস্তান থেকে স্বাধীনতা চায়? এ প্রশ্নের উত্তরে লুকিয়ে আছে বাংলার মানুষ কেন পাকিস্তান থেকে মুক্তি চেয়েছিল সেই প্রশ্ন। বাংলাদেশের স্বাধীনতা কেন হয়েছিল বা এই স্বাধীনতা কতটা প্রয়োজন ছিল, নতুন প্রজন্মের কাছে এই প্রশ্নগুলোর উত্তর অনেকটা ঝাপসা। চাক্ষুষ স্মৃতি না থাকায় নতুন প্রজন্মের মস্তিষ্কে স্বাধীনতা নিয়ে ষড়যন্ত্রের বীজ বপন করেছে অনেকেই। কারো কারো মস্তিষ্ক রীতিমতো সেই বীজ থেকে বৃহত্তর আগাছা গজিয়েছে, যা কালের বিবর্তনে মস্তিষ্কের দূরদর্শিতার উপর কালো ছায়া ফেলেছে। এই অবিনিশ্চয়কারী মস্তিষ্কের জন্য শক্তিশালী থেরাপি হতে পারে বর্তমানে বেলুচিস্তানের মানুষ কেন পাকিস্তান থেকে স্বাধীনতা চায় সেই বাস্তবতাগুলো। বাংলাদেশের স্বাধীনতার ত্যাগ এখন অনেকের কাছে এক বিস্তৃত ইতিহাসের মতো আবেগ সৃষ্টিতে ব্যর্থ হচ্ছে। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের বিপক্ষে যারা ঐতিহাসিকভাবে ডিনালিজম, ইতিহাস অস্বীকারের প্রবণতার চর্চা করে, তাদের কথা ধর্তব্যের মধ্যে না আনলেও নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের স্বাধীনতার প্রেক্ষাপট এক অদেখা ইতিহাস। এ কারণেই বলছি, যে দেশের মানুষ ৩০ লাখ সন্তানের আত্মোৎসর্গ এবং ২ লাখ মা বোনের সম্ভ্রম বিসর্জনের মাধ্যমে একটি স্বাধীন সার্বভৌম ভূখণ্ড এনে দিল, সেই ইতিহাস আজ অনেককেই বিচলিত করে না। অনেকেই আত্মোৎসর্গের সংখ্যা নিয়ে, শহীদের সংখ্যা নিয়েও আজ প্রশ্ন তোলেন। এমনকি যারা এই স্বাধীনতার প্রেক্ষাপটকে চক্রান্ত বলে প্রচার করে, তাদের পক্ষে দাঁড়ান এবং তাদের যুক্তিতে ঠোঁট মেলান। নিরাশবাদী হলে বলতে পারেন, এইটি হয়তো কালের অমুক নিয়ম। কিন্তু ইতিহাস এমন এক স্মৃতি যা সত্যের পুনরাবৃত্তি ঘটায়, নতুন উদাহরণ তৈরির মাধ্যমে সত্যকে প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে নিয়ে চলে এবং তাদের ইতিহাসের শিক্ষা দেয়। বেলুচিস্তানের চলমান স্বাধীনতার যৌক্তিকতা বাংলাদেশের ইতিহাস বিস্তৃত জনগোষ্ঠীর জন্য যেন ইতিহাসের জীবন্ত পুনরাবৃত্তি হতে পারে। বেলুচিস্তানের মানুষের এই স্বাধীনতার আকাঙ্ক্ষা যেন বাংলাদেশের স্বাধীনতার সত্যের পুনর্মঞ্চায়ন। বাংলাদেশ কেন পাকিস্তান নামের মুসলিম ইসলামী দেশের করাল গ্রাস থেকে স্বাধীন হতে চেয়েছিল, ৫৫ বছর পর বেলুচিস্তানের মানুষ এই প্রশ্নের সমসাময়িক উত্তর দিচ্ছেন যেন। যদি বেলুচিদের প্রশ্ন করা হয়, পাকিস্তানের মতো পারমাণবিক শক্তিধর আঞ্চলিক শক্তির কাছ থেকে স্বাধীনতা চাচ্ছ কেন, বেলুচিস্তানের মানুষ হয়তো বলবে, বেশি অতীত নয়, গত কয়েকদিন বেলুচিস্তানের পাকিস্তানের হিংস্র সেনাবাহিনীর সাবান নামে যে অভিযান চালিয়েছে, ইতিমধ্যে এই হিংস্রতার শিকার হয়েছে কয়েক ডজন বেলুচ, যাদের বাবা মায়েরা জানেন না তাদের সন্তানদের কেন হত্যা করা হয়েছে। তাদের সন্তানরা জানে না কেন তাদের বাবাকে হত্যা করা হয়েছে। একই প্রশ্ন বেলুচিস্তানের একজন মানবাধিকার কর্মীকে জিজ্ঞেস করলে সে হয়তো বলবে, পাকিস্তানের রক্তপিপাসু বাহিনী ২০২৬ সালের এপ্রিলে ১২৪ জনকে গুম ও ৫৬ জনকে বিচার বহির্ভূতভাবে হত্যা করেছে। মার্চ মাসের এই সংখ্যাটা বলে ৬৫ ও ৫০। ফেব্রুয়ারিতে ২৩৪ জনকে গুম ও ৮৭ জনকে হত্যা এবং জানুয়ারি মাসে ১০৭ জনকে গুম ও ৭৮টি হত্যাকাণ্ড ঘটিয়েছে। হিউম্যান রাইটস কাউন্সিল অব বেলুচিস্তান HRCB এর মতে এবছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত ২৬৮ জন বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে, অর্থাৎ মাসে গড়ে ৬৭ জনকে হত্যা করা হয়েছে। এই ৪ মাসে মোট ৫৩০ জনকে গুমের শিকার করা হয়েছে, অর্থাৎ গড়ে প্রায় ১৩৩ জন। ২০২৫ সালে এই বিচার বহির্ভূত হত্যার সংখ্যা ছিল ৩৬৫ এবং গুমের শিকার হয়েছিল ৮১৪ জন।
HRCB এর পরিসংখ্যান দিয়ে বিচার করলে বেলুচিস্তান এখন এক মৃত্যু উপত্যকা। এভাবে দশকের পর দশক শত শত বেলুচ গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়ে এসেছে। কয়েক যুগ ধরে পাকিস্তানের নিরাপত্তা রক্ষীরা স্বাধীনতাকামী বেলুচদের হত্যা করে চলেছে এভাবেই, যা মানব ইতিহাসের অন্যতম ঘৃণ্য একটি সিরিয়াল কিলিং। 1947 সালের পর থেকে বাঙালির সঙ্গেও পাকিস্তান একই নির্যাতন ও নিপীড়ন চালিয়েছিল। ইতিহাস সাক্ষ্য দেয়, পাকিস্তান রাষ্ট্রের জন্মের পর থেকে প্রতিটি আন্দোলনে বাঙালি তার সন্তানদের হারিয়েছে। পাকিস্তান শাসকদের নির্যাতন ও নিপীড়নের প্রতিবাদ করায় সীমাহীন অত্যাচার নেমে এসেছিল তৎকালীন বাংলার জনগণের উপর, যেমনটি চলেছে আজকের বেলুচিস্তানের মানুষের উপর। এবার একই প্রশ্ন যদি বেলুচিস্তানের একজন সংস্কৃতি কর্মীকে করেন, তিনি হয়তো বলবেন বেলুচি ভাষী জনগোষ্ঠীর উপর উর্দু নামক একটি এলিয়েন ভাষা চাপিয়ে দেওয়া হয়েছে। নিজেদের ভাষা থাকা সত্ত্বেও আমাদের উর্দু চর্চা করতে বাধ্য করা হয়েছে, কারণ পাকিস্তান সরকার দক্ষিণ আফ্রিকার বর্ণবাদী শাসনামলের মতো বেলুচিস্তানের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে উর্দুকে পাঠদান করতে বাধ্যতামূলক করেছে, উর্দুকে বাধ্যতামূলক ভাষা করেছে। ঠিক 55 বছর আগে পাকিস্তানি শাসকেরা পূর্ব বাংলায় যেটি করতে চেয়েছিল। উর্দু এবং উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। 1948 সালে কার্জন হলে জিন্নার এই ঘোষণার বিরুদ্ধে গণ আন্দোলনের সূচনা করেছিল বাংলার জনগণ। 1952 সালের বাংলার সাহসী সন্তানেরা জীবন বাজি রেখে তাদের ভাষার অধিকার ছিনিয়ে নেয়, যা আজ পৃথিবীর ইতিহাসে এক অনন্য উদাহরণ হিসেবে বিবেচিত। বিশ্লেষকরা মনে করেন সাংস্কৃতিক আধিপত্য বিস্তারের মাধ্যমে ঐতিহ্যগতভাবে অপেক্ষাকৃত ধর্মনিরপেক্ষ বেলুচ জাতির সংস্কৃতিতে ধর্মীয় গোড়ামি গ্রথিত করছে পাকিস্তান। অভিযোগ রয়েছে এই উদ্দেশ্য বাস্তবায়নে পাকিস্তান সরকার বিপুল সংখ্যক ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে অর্থায়ন করছেন। এখানে সেখানে নানা রকম মাদ্রাসা, ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান, উর্দুভাষী মাদ্রাসা প্রতিষ্ঠা করছে। বেলুচিস্তানে পাকিস্তান এক ধরনের সাংস্কৃতিক নিধন চালাচ্ছে বলেও অভিযোগ রয়েছে। অতীতে পূর্ববঙ্গে পাকিস্তান সেই একই ধর্মীয় কার্ড ব্যবহার করেছিল। সংস্কৃতির প্রশ্ন আসলেই পাকিস্তান ধর্মের জিকির তুলত এবং ধর্মের নামেই এই ধরনের নিপীড়ন চালাতো। বর্তমানে বেলুচিস্তানে পাকিস্তানের সেই ভূমিকায় চলছে, অর্থাৎ সাংস্কৃতিক নিপীড়ন পাকিস্তানের রাষ্ট্রের ডিএনএ তে যেন রয়ে গেছে, যেটি পূর্ব বাংলায় ঘটেছিল। এবার বেলুচিস্তানের মানুষ কেন স্বাধীনতা চায়, এমন প্রশ্ন একজন অর্থনীতিবিদকে করেন, তিনি হয়তো বলবেন পাকিস্তানের শোষণের কারণে সেখানে দারিদ্র্যের হার উদ্বেগজনকভাবে বেড়ে 47% পৌঁছেছে, যা শুধু পাকিস্তানের মধ্যে সর্বোচ্চ নয়। বেলুচিস্তানের দারিদ্র্যের হার পাকিস্তানের জাতীয় গড়ের অর্থাৎ 28.9% প্রায় দ্বিগুণ। অভিযোগ করা হয় দীর্ঘদিনের প্রশাসনিক অবহেলা এবং রাষ্ট্রের উদ্দেশ্য প্রণোদিত উদাসীনতা এই ভয়াবহ অর্থনৈতিক বিপর্যয়ের কারণ। দুঃখজনকভাবে হলেও সত্য যে তামা, সোনা, লোহা, গ্যাসের মতো প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ হওয়া সত্ত্বেও বেলুচিস্তানের মানুষ পাকিস্তানের সবচেয়ে গরিব মানুষ। বেলুচিস্তান পরিস্থিতি স্বাধীনতা পূর্ব বাংলাদেশে পাকিস্তানের অর্থনৈতিক শোষণ শাসনকে প্রতিফলিত করছে। বেলুচিস্তানের যে আজকের যে পরিস্থিতি, স্বাধীনতা পূর্ব বাংলাদেশে পাকিস্তানের অর্থনৈতিক শোষণের একই রকম ঘটনা ঘটেছিল। গবেষণায় দেখা যাচ্ছে, সাম্প্রতিক বিভিন্ন গবেষণায় সেই পাকিস্তান থেকেই সেই গবেষণা পত্রগুলো বের হচ্ছে, সেখান থেকে দেখা যাচ্ছে যে পশ্চিম পাকিস্তানের যেসব শিল্প কলকারখানা, যন্ত্রপাতি ও ভোগ্যপণ্য আমদানি করা হতো তার ব্যয়ভার বহন করা হতো পূর্ব পাকিস্তানকে। 2015 সালে খোদ পাকিস্তানের পাঞ্জাব ইউনিভার্সিটি হিস্টোরিক্যাল সোসাইটির জার্নালে প্রকাশিত একটা গবেষণায় দেখা গেছে যে বিদেশ থেকে প্রাপ্ত সহায়তার অর্থ বন্টন করার সময়ও বাংলার প্রতি বৈষম্য করা হয়েছিল। এর মাধ্যমে প্রাপ্ত বৈদেশিক সম্পদের 77%ই পশ্চিম পাকিস্তানে ব্যয় করা হতো, সেখানে পূর্ব পাকিস্তানকে দেয়া হতো মাত্র 23%। এছাড়া কেন্দ্রীয় সরকারের কাছে আসা বৈদেশিক যে সহায়তা তার সিংহভাগই কিন্তু পশ্চিম পাকিস্তানে ব্যয় করা হতো। গবেষণায় এটা উল্লেখ করা হয়েছে, বিলিয়ন বিলিয়ন ডলার মূল্যের যে মার্কিন সামরিক সহায়তা অধিকাংশই পশ্চিম পাকিস্তানের কল্যাণে ব্যয় করা হয়েছে। বাংলার 55% মানুষের পরিশ্রমের একটা বড় অংশ সেই পশ্চিম পাকিস্তানে কিন্তু মজুদ ছিল। কিন্তু আমরা দেখেছি যে পাকিস্তান সেই যে বাঙালিদের যে প্রাপ্য অংশ সেটি তারা ফেরত দিচ্ছে না এবং এটা নানা রকম গড়িমসি করছে এবং তারা এটি স্বীকারও করে না। অর্ধ শতাব্দী পর বাংলাদেশে এমন প্রশ্ন করতে শোনা যায় যে পাকিস্তান থেকে আমরা স্বাধীন হলাম কেন,
এই স্বাধীনতা ভুল ছিল বলেও অনেকে আক্ষেপ করে থাকেন, কেউ কেউ বলছেন যে এটা কি ভারতের ষড়যন্ত্র হয়েছে। 5.5 দশক আগে সংঘটিত যে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ, এটার যে পুনঃপ্রচার করে দেখানো সম্ভব নয়। তাই আজকের একটা উদাহরণ, জান্তব উদাহরণ হতে পারে বেলুচিস্তানের ঘটনা। বেলুচিস্তান হতে পারে বাঙালির মুক্তিযুদ্ধের জীবন্ত উদাহরণ। কারণ বেলুচিস্তানের মানুষের স্বাধীনতার আকাঙ্ক্ষা আমাদের মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করছে। বেলুচিস্তানের বিরুদ্ধে পরিচালিত এই যে সামরিক অভিযান চলছে, নিয়মিত যে গুম এবং হত্যা, 55 বছর ধরে বাংলাদেশকে এটা যেন চিত্রায়িত করছে, অর্থাৎ বাংলাদেশের যে বাস্তব রূপটাই সেখানে দেখা যাচ্ছে। ভৌগোলিকগত দিক থেকে সেই পাঞ্জাব বা পাকিস্তানের সাথে বেলুচিস্তানের একটা সংযোগ রয়েছে, মানে একই ভূগোলের মধ্যে অবস্থিত, কিন্তু বাংলাদেশে সেটাও ছিল না। বাংলাদেশ অর্থাৎ পূর্ব যে পাকিস্তান, সেটা প্রায় 1000 কিলোমিটার দূরে কিন্তু অবস্থান করছিল। কিন্তু আজকে ভৌগোলিক অবস্থানের যে সান্নিধ্য থাকার পরও, মিল থাকার পরও কিন্তু এই যে বেলুচদের বিরুদ্ধে পাকিস্তানদের যে শোষণ চলছে, তা কিন্তু সত্যি খুব কঠিন ব্যাপার। দখলদার পাকিস্তান সরকার বেলুচিস্তানের মানুষের সাথে যা করছে, 55 বছর আগে পাকিস্তান বাংলাদেশের মানুষের সঙ্গে একই আচরণ করেছিল। তাই এটা বলা যায় যে 1971 সালে বাংলাদেশ যদি স্বাধীন না হতো, তাহলে এই যে গোলামের জিঞ্জির বা শোষণ নিপীড়নের যে রক্তাক্ত এই যে ঘটনা, এটি কিন্তু বাঙালির উপর চলতো এবং সেটি কিন্তু বহন করতে হতো। এই নির্মমতা কোনো শেষ থাকতো না। রক্তাক্ত স্বাধীনতার স্মৃতি বিজড়িত জনগোষ্ঠীর জন্য এর চেয়ে জীবন্ত উদাহরণ আর কি হতে পারে? যারা বাংলাদেশের স্বাধীনতা নিয়ে এখনো প্রশ্ন তোলেন, বাংলাদেশের শহীদের সংখ্যা নিয়ে প্রশ্ন তোলেন, বাংলাদেশের স্বাধীনতা অন্য কোনো রাষ্ট্রের কারণে হয়েছে বা সেটা মনে করেন, যাদের এই বাংলাদেশের স্বাধীনতার গুরুত্ব উপলব্ধি করতে পারেন না, আজকে কিন্তু তাদেরকে বেলুচিস্তানের দিকে তাকাতে হবে। যে বেলুচিস্তান 55 বছর একটি অখণ্ড রাষ্ট্রের মধ্যে থেকেও আজকে তারা একসাথে থাকতে পারছে না। মরিয়া হয়ে তারা তাদের স্বাধীনতার জন্য কিন্তু লড়াই করছে। শিশু, বৃদ্ধ, আবাল বনিতা সকলে কিন্তু স্বাধীনতার জন্য নেমে আসছে এবং এই জন্য তারা রক্ত দিচ্ছে, প্রাণ হাতের মুঠোয় নিয়ে তারা কিন্তু যুদ্ধ করছে। আপনারা দেখছেন যে পাকিস্তান সেনাবাহিনীর অনেকেই কিন্তু সেখানে মারা গেছে, সাধারণ মানুষ যেমন মারা গেছে। অর্থাৎ বেলুচিস্তান, অনেকে মনে করতে পারে যে বেলুচিস্তানের স্বাধীনতা ভারতের হয়তো ইন্ধন আছে, ব্যাপারটা তা নয়। ভারতের ইন্ধন তার কূটনৈতিক একটা স্বার্থ থাকতে পারে, কিন্তু ভিতর থেকেই সে স্বাধীনতার স্পৃহা বা আকাঙ্ক্ষা তাদের মধ্যে কিন্তু জাগ্রত হয়েছে এবং এটি কিন্তু সেই নিপীড়নের জবাব হিসেবে, নির্যাতনের জবাব হিসেবে কিন্তু তারা মনে করছে যে স্বাধীনতাই তাদের মুক্তির একমাত্র মানে বিষয়, স্বাধীনতা পেলে তারা মুক্ত হবে। ঠিক একই মুক্তির আকাঙ্ক্ষা কিন্তু বাংলাদেশও ধারণ করেছিল। বাইরের কোনো রাষ্ট্রের যেটা প্রযোজনায় বা বাইরের কোনো একটা রাষ্ট্রের বা ভারতের ইচ্ছায় বাঙালিরা স্বাধীন করেছে, ব্যাপারটা এত সহজ ছিল না। আজকে অন্তপক্ষে এই যে জেনজি, নতুন যে প্রজন্ম, তাদের এই ইতিহাস চর্চা করতে হবে, এই বিষয়গুলো উপলব্ধি করতে হবে। ইতিহাসের অনেক জট রয়েছে, অনেক কালো অধ্যায় রয়েছে। আমরা রাজনৈতিকভাবে ইতিহাসকে নানাভাবে ব্যবহার করেছি, রাজনৈতিক ক্ষুদ্র স্বার্থে ইতিহাসকে ব্যবহার করেছি। নাগরিককে তার ইতিহাস জানতে হলে নির্মোহভাবে ইতিহাসের ঘটনা প্রবাহগুলোকে বিচার করতে হবে, তাদেরকে অধ্যয়ন করতে হবে। কেবলমাত্র রাজনৈতিক নেতার বয়ানে ইতিহাস শিখলে হবে না, এবং নিজেদেরও সচেতন থাকতে হবে যে আমরা যেন ইতিহাসের বিকৃতি না করি বা বিকৃতির ফাঁদে না পড়ি। আজকের বেলুচিস্তানের যে স্বাধীনতা, সেই স্বাধীনতা যেন আমাদের সেই বাস্তবতাটাই চোখ দিয়ে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে কি অসামান্য এক ধরনের উজ্জ্বল আন্দোলনের স্মারক আজকের বেলুচিস্তান। দর্শক সকলে ভালো থাকবেন। যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটির সাথে থাকবেন, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিকে লাইক করবেন এবং আপনাদের কমেন্টস লিখুন। দর্শক, যে 1971 সালের স্বাধীনতা না হলে আপনারা কি মনে করেন যে বাঙালিরা আজকেও বেলুচিস্তানের মতো তাদের যে শোষণ নিপীড়ন তাদের উপর চালানো হতো? আপনারা কি মনে করেন স্বাধীনতা বাঙালির বড় অর্জন কিনা? সকলে ভালো থাকুন, সকলের জন্য শুভকামনা জানাচ্ছি, প্রীতি এবং শুভেচ্ছা নিবেন।